ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ছুটির আমেজ না কাটলেও ভোগান্তি এড়াতে অনেকেই ফিরছেন কিছুটা আগেভাগে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন কর্মজীবীদের রাজধানীমুখী মূল স্রোত শুরু হবে ২৭ মার্চের পর। আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন তারিফ মল্লিক। ভোর রাত থেকেই সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। মঙ্গলবার শেষ হচ্ছে ঈদের সরকারি ছুটি, খুলছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। টানা ৭ দিনের ছুটি শেষে তাই কর্মস্থলে ফিরছেন চাকরিজীবীরা। ঈদযাত্রার তুলনায় চাপ নেই রেল বগিতে, তারপরেও থেমে নেই ছাদযাত্রা। ভিড় নেই, ভোগান্তির অভিযোগ নেই। ঢাকামুখী ট্রেনগুলো ছেড়ে এসেছে সময় মতোই। যাওয়াটা অনেক ভিড় ছিল, অনেক জামা পড়ছিলাম, ট্রেনের উপরে উঠে গেছিলাম, জায়গা পাইছিলাম না, টিকিট পাইছিলাম না, ট্রেনের উপরে উঠে গেছি। আসাটা অনেক সুবিধা হয়েছে। আমরা ঈদের ছুটিতে ঘুরতে আসছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো ছিল। আসার জন্য এতটা ভিড় না, খুব সুন্দর সুষ্ঠুভাবে আসছি। একদম সুন্দর জার্নি হয়েছে, ঝামেলা মুক্ত। আসাটা ভালোই গেল, তেমন ভিড় ছিল না। চাপ নেই সড়ক পথেও। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো মহাসড়কে যানজটের ভোগান্তি ছাড়াই পৌঁছে যাচ্ছে রাজধানীতে। গণপরিবহনকে ভুগতে হচ্ছে না তেল সংকটে। আমাদের এলাকার পাম্পে পাওয়া যায়, ঠিক আছে, বাইরের পাম্পে দিতে চায় না। এদিকে গার্মেন্টস, স্কুল, কলেজ খুলতে শুরু করবে ২৮ মার্চ থেকে। তাই সে সময় ভিড় বাড়তে পারে বলে ধারণা পরিবহন কর্মীদের। ২৭, ২৮ এই ২ দিন চাপ থাকবে বেশি, ২৭, ২৮, ২৯। ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। তারপর শুক্র, শনি সাপ্তাহিক ছুটি থাকায় আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন কর্মজীবী মানুষ। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।